একটা কথাই আছে যে আশাই বাসে চাষা, কথাটা এই চর অঞ্চলবাসীর লাইগা একেবারে এরকম। হ্যাঁ, দীর্ঘদিন আমার বাবার আমল থেকে শুনতেছি যে এদিক দিয়ে একটা ব্রিজ হইব। এই দেখেন, মানে এদিক দিয়া প্রতিদিন কত হাজার মানুষ পার হয় আমার কোনো আইডিয়া নেই, তবে প্রত্যেকটা নৌকায় এভাবে ভরে আসে একদম সকাল থেকে রাত 1টা পর্যন্ত এমন পরিস্থিতি থাকে। তবুও এদিক দিয়ে একটা ব্রিজ হচ্ছে না। আজকে অনেক বছর যাবৎ এই চর অঞ্চলের মানুষের ইচ্ছা যে দিক দিয়ে একটা ব্রিজ হবে। রিসেন্টলি আমাদের ময়মনসিংহের যে প্রশাসক আছে উনি এবং হচ্ছে সরকারের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা উনি এসেছিলেন, এসে এটা পরিদর্শন করছে। তবে এটা কবে রেল এদিক দিয়ে ব্রিজ হবে এটা আসলে বলা যাচ্ছে না এখন পর্যন্ত। তবে এই যে এইখানে দেখেন, এইখানে মেলা প্রতি বছর হইতেছে। তারপরে এখানে হচ্ছে যে বালু উত্তোলন করা হচ্ছে প্রতি বছরই, কিন্তু এদিক দিয়া হচ্ছে হাজার হাজার মানুষ পারাপার হইতেছে, কিন্তু এটার জন্য কোনো ব্রিজের পরিকল্পনা এখন পর্যন্ত হয় নাই। কবে পর্যন্ত হবে এটা আসলেও সুনির্দিষ্ট বলা যাচ্ছে না। তবে এই মানুষের যে ভোগান্তিটা এটা হচ্ছে তারা নিজেরাই জানে, যে আসলে যেই রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তার অবস্থা ব্যবস্থা সবই বুঝে। আর একটা বিষয় হচ্ছে এই নদী পার হওয়ার পরে এইখান থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা যেটা একেবারেই ভাঙা, মানে চলাফেরার করার মতো অবস্থা নেই। এখন ওইটাও কোনোভাবে ঠিক হচ্ছে না। আজকে প্রায় 5-10 বছর যাবৎ পড়ে রয়েছে, ওটারও কোনো কাজ করা হইতেছে না। তো এটার জন্যই বললাম শুরুতে যে আশাই বাসে চাষা। দেখেন ওই যে ওই পারে যে নৌকাটা আছে ওটাও এখন পুরাপুরি ভরপুর। এই পাশে যে মানুষগুলো নাইমা গেছে এটাও, এই যে এই পাশে এখন মোটরসাইকেল তুলতেছে। সব থেকে বেশি কষ্ট হচ্ছে যারা মোটরসাইকেল চালা তারার, যেহেতু আমার নিজের মোটরসাইকেল আছে আমিও পারাপার করছি এদিক দিয়া। বিষয় হচ্ছে এই যে গাড়ি তোলাটা দেখেন কি অবস্থা। যখন বেশি পরিমাণ মানুষ হয়ে যায় তখন গাড়ি একেবারে তোলা যায় না বললেই চলে। কি করুন যাব, সবাই কষ্ট করে তুলতেছে। গাড়ির অনেক ক্ষতি হয়। একটা গাড়ির ছোট একটা পার্সের দাম অনেক টাকা, কিন্তু কিছু করার নাই যে এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা কাছারিঘাটের। এই হচ্ছে এই যে দেখেন ওই পারে এখন কি পরিমাণ মানুষ, একটা নৌকা ভরে গেছে আর একটা নৌকার পরিমাণ মানুষ এখানে দাঁড়ায় আছে, বাইকও দাঁড়ায় আছে। আর সকালবেলা এখানে আসলে পরিবেশটা খুবই সুন্দর, জানি ভিউটাও খুব সুন্দর, এদিকে মানুষ কাজ করতেছে, এটাও খুব ভালো লাগে। ওই পারে হচ্ছে জয়নাল আবেদিন পার্ক, এটার পরিবেশও ভালো লাগে। আর এদিকে এখন তো মেলা শুরু হয়েছে, সব মিলায় পরিবেশ সুন্দর, সবই ঠিক আছে। কিন্তু নদী পার হইতে গেলে যে কষ্টটা শুরু হয় ওইটা মানে বলা বাহুল্য। যারা মাঝে আছে তাদের তো ইনকাম ঠিক আছে, কিন্তু অনেক কষ্ট হয় যখন রোদটা হয় তখন বোঝা যায় এখানে মানুষ 5 মিনিট 2 মিনিটও দাঁড়াইতে পারে না, এই সিচুয়েশন তৈরি হয়ে যায়। কবে পর্যন্ত এখানে ব্রিজ হবে সেটা হচ্ছে দেখার বিষয়। যদি হয়ে যায় ব্রিজটা, হয়তো বা 2-4 বছরের ভিতরে কাজ শুরু হয়ে যাবে, তাহলে এখানে মানুষের 5 বছরের মাঝে হয়তো বা এই কষ্টটা, এই যে নদী পারাপারের যে কষ্টটা আছে এটা হয়তো দূর হয়ে যাবে। আর এখন আজকে নদীতে প্রচুর পরিমাণ ঢেউ আছে, সাধারণের থেকে একটু বেশি ঢেউ, যার কারণে নৌকাগুলো একটু দুলে, অনেকেই ভয়ও পায়। এই বিষয়টা লক্ষ্য করতে হবে। যখন একজন রুগী আসে তার এখান দিয়ে পারাপারটা যে কষ্টটা হয়, যদি এখানে ব্রিজ থাকতো এই কষ্টটা হইতো না। এই সব বিবেচনা করে আমার মনে হয় যে এখানে একটা ব্রিজের খুবই দ্রুত প্রয়োজন। তবে এটা কবে পর্যন্ত হবে সেটাই এখন দেখার বিষয়, আর আমাদের হচ্ছে আশায় থাকার বিষয় যে কবে পর্যন্ত এদিক দিয়ে একটা ব্রিজ নির্মাণ হবে। তো আমি এতক্ষণ কথাবার্তা বলছি, জানি কথাবার্তাতে অনেক ভুল থাকতে পারে, তবে সেটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা বলবেন যে আমাদের ময়মনসিংহের যে কাছারিঘাট আছে এই কাছারিঘাটে ব্রিজের কতটুকু প্রয়োজন, কতটুকু জরুরি এই ব্রিজটা আপনাদের কাছে মনে হয়। বিশেষ করে যারা চর অঞ্চলবাসী আছেন, যারা চর অঞ্চলে থাকেন, তাদের প্রতিদিন শহরে কাজ করতে আসতে হয়, আর আপনার জন্য কতটুকু কষ্টদায়ক অবশ্যই আমি আশা করি আপনারা কমেন্টে বলবেন। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে এটা সরকারি কর্মকর্তাদের চোখে পড়ে এবং তারা যাতে এটা দ্রুত ব্যবস্থা নেয়, সে আশায় আমি ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ বন্ধুরা।